হ্যালো 90s কিডস। এই 90s কিডস কথাটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম, কারণ এটা একটা রক মিউজিক বা ব্যান্ড মিউজিক বিষয়ক আড্ডা হতে যাচ্ছে আজকে। 90-এর দশকের বা পরবর্তী সময়কারও বাংলা রক গান যারা শুনে থাকেন তারা আমার এই আড্ডাটা এনজয় করবেন, আর পাশাপাশি আমার সাবস্ক্রাইবারদের মধ্যেও যারা এই টপিক বোঝেন তাদেরকেও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের টপিকটা হলো আদর্শ বাংলা রক ভোকালিস্ট বলতে আমি কি বুঝি। আমি তিনজনের নাম নেব আদর্শ বাংলা রক ভোকালিস্ট হিসেবে, এবং পয়েন্ট অফ ভিউর জায়গা থেকে কারো কারোর সাথে ব্যাপারটা মিলবে, আবার কারো কারো হয়তো দ্বিমত থাকতে পারে, আমার সাথে মিলবে না। তো আমি প্রচুর কনসার্ট দেখেছি, প্রচুর লিড ভোকালিস্টদেরকে দেখেছি। তো একটা আইডিওলজির জায়গা আমার আছে। তো বাইরের ব্যান্ডের আমার একটা প্রিয় ভোকালিস্ট আছে, ডেভিড কভারডেল। উনি ডিপ পার্পল ব্যান্ডেও বেশ কিছুদিন ভোকালিস্ট হিসেবে কাজ করেছিলেন। ইয়ান গিলান ডিপ পার্পল ব্যান্ডের মূল কণ্ঠশিল্পী এবং অরিজিনাল লাইন আপের কণ্ঠশিল্পী কিছুদিন অনুপস্থিত ছিলেন, তখন সেই জায়গাতে ডেভিড কভারডেল সাহেব কাজ করেছিলেন। তো ডেভিড কভারডেলের একটা জিনিস, ট্রেমেন্ডাস লো, মিড এবং হাই, এই তিনটা জায়গা ট্রেমেন্ডাসলি ভরাট এবং ভরপুর জিনিসটা। আমরা যারা রক সিঙ্গিং করি, সেই রক সিঙ্গিংয়ের জায়গাটা একটা জিনিস হয়, রেকর্ডিংয়ে যখন ভয়েসটা যাওয়ার পর ইকুয়ালাইজেশন থাকে, তারপর ডিলে রিভার্বের ব্যবহার থাকে, গ্রাফিক্স থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু ভয়েসটা লাইভের মতো আর থাকে না। আমি দেখছি সেটার ফ্যাটনেসটা কমতে থাকে, ফ্যাটিনেসটা বা মিড রেঞ্জটা সব কিছু মিলিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্টের সাথে গ্রাফিকটা ইকিউটা যেহেতু করতে হয়, একটা জ্যামিতির মধ্যে ফেলতে হয় পুরো জিনিসটাকে, অরিজিনাল থেকে কিন্তু কমে যায়। তো সেই সময়ে কারো যদি ভোকাল হিসাবে সে নিজেকে ওইভাবে গঠন করতে পারে, লোটা, মিডটা এবং হাইটা তিনটা জায়গাতেই ভরাট যে ব্যাপারটা, আমি তো আসলে সাউন্ড ইঞ্জিনিয়ার নই, সো ক্ষমা করবেন, আমি ওই টার্মসগুলো বা ভোকাবুলারিগুলো ঠিক জানি না, তাই বলতে পারছি না ওভাবে এগুলাকে কি বলে। আমি প্রেজেন্স দিয়েই বোঝাচ্ছি, শুধু প্রেজেন্স ওয়ার্ডটা ইউজ করি আজকে। মিড রেঞ্জের প্রেজেন্স, বেস রেঞ্জের প্রেজেন্স এবং হাইয়ের যে প্রেজেন্স, এই তিনটা জায়গায় সাফিসিয়েন্ট লেভেলে ভরাট হলে আপনারা ডেভিড কভারডেলের গান শুনে দেখবেন। স্টিল অফ দ্য নাইট উনি যখন গেয়েছেন অনেক উঁচুতে চিৎকার করেছেন, উঁচুতে কিন্তু উনার সুর বজায় ছিল, ধামাকা ব্যাপারটাও বজায় ছিল। আর উঁচুতে যদিও গেয়েছেন, কিন্তু সেখানে কিন্তু পাতলা বা চাইল্ডিশ হয়ে যায়নি টোনটা। আবার ইজ দিস লাভ যখন গেয়েছেন, উনি যখন খাদের দিক থেকে মুখটা শুরু করেন গানের, সে সময় খেয়াল করে দেখবেন মিড রেঞ্জ মারাত্মক, বেইজ মারাত্মক। সো আদর্শের জায়গাটা আমার আসলে শ্রবণগত জায়গাটি থেকে, আমি নিজেও যদিও গান করি, বাট অ্যাজ এ লিসেনার আমার কাছে আদর্শ রক সিঙ্গার ডেভিড কভারডেল। এখন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আসি, আর আরেকটা নাম নেব, সে পশ্চিমবঙ্গের। আমি তিনটা নাম নেব আজকে আমার চোখে আদর্শ রক ভোকালিস্ট যারা, তিনজন তিন প্যাটার্নের। প্রথমজন তাহসান রহমান খান। তাহসান রহমান খানের ক্লাসিক্যাল ট্রেনিংয়ের যে ব্যাপারটা, ওটা শক্ত খুব। সে নজরুল গীতি শিখতেও ছোটোবেলায়।
তাহসান রহমান খানের বেজ, মিড এবং হাই তিনটাতেই প্রেজেন্স একেবারে মন মতো আত্মতৃপ্তিদায়ক। ব্যাপারটা শুনে একটা লিসেনারের যেন আত্মতৃপ্তি লাগে। তাহসানের আমি দেখেছি রেকর্ডিংয়ে কখনোই কোনো জায়গা থেকেই, অনেক রক ভোকালিস্ট আছে হয় তার মিড রেঞ্জ খেয়ে যায়, না হলে হাইতে খুব চাইল্ডিশ সাউন্ড করে, আবার লোতে কমে যায়। রেকর্ডিংয়ে ভয়েসটা জ্যামিতির স্ট্রাকচারে নেবার পরে এই অবস্থা হয়, কিন্তু তাহসানকে আমি এইরকম কখনো শুনিনি এই যাবৎকালীন। ওর যত রেকর্ডেড ভার্সন আমি শুনেছি, এবং লাইভে সে মারাত্মক, দুর্দান্ত। আর লাইভে তো আমি যেটা বললাম, লাইভে যেহেতু ওইভাবে জ্যামিতির গ্রাফের ব্যাপারটা থাকে না, রেকর্ডিংয়ের ওই বাধা ধরা ইটা থাকে না, অতএব লাইভে সব কিছুই আবার একটু অরিজিনালটাই আসে। যেমন আমি লাইভে যদি তালাত রহমান খান গান করি, আমার যতটুকু বেস বা মিড রেঞ্জ আপনারা পাবেন, সেটা কিন্তু রেকর্ডিংয়ে আবার পাবেন না, খেয়ে যাবে। রেকর্ডিংয়ে অনেকটাই খেয়ে যায়, ভয়েস অনেকটাই বয়সের চাইতে কম শোনা যাবে, চাইল্ডিশ বা স্কুলিশ শোনা যাবে অনেকটাই। তো আমি ওইটাই মিন করছি আর কি। এই জায়গাটা থেকে তাহসান রহমান খান মুক্ত। সেকেন্ড একজনের নাম নেব, আমারই এক্স উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে সেও নজরুল গীতি শিখত, মেটাল মেজ ব্যান্ডের প্রাক্তন ভোকালিস্ট শামসুন নূর খান রাজীব। রাজীবের ট্রেমেন্ডাস সেকেন্ড অ্যালবামের দিকে গিয়ে, মানে তার মিড রেঞ্জ খুব ভালো পেয়েছি আমি, হাইটাও ভালো পেয়েছি, আর লোতে তো তেমন গান সে করে না, বাট ভালো। তারপর ওভারঅল আমার মনে হয় দুইটা ট্রেনিং একটা রক ভোকালিস্ট, আমি বাংলা রকের ক্ষেত্রে এখন কথা বলছি, যদিও ডেভিড কভারডেল দিয়ে শুরু করেছিলাম, কিন্তু টপিকটা আসলে বাংলা রকারদেরকে নিয়ে, বাংলা রক ভোকালিস্টদেরকে নিয়ে। আমার মনে হয় প্রথমে ক্লাসিক্যালের একটা কোর্স যতটুকু সম্ভব করে আসা ভালো, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত অ্যাটসেট্রা, সুরের গাঁথুনির জায়গাটা মজবুত করা। সেকেন্ডলি তার ওয়েস্টার্ন ক্লাসিকের যে প্যাটার্নটা, সেইটা শেখা উচিত। সেটা এখন ইয়ার ট্রেনিংও হতে পারে, শুনে শুনেও করতে পারে। আমাদের দেশে তো 90s কিট আমরা যারা, আমাদের মধ্যে আরে ছিল না তো 90-এর দশকে ভোকালের উপর স্পেশালাইজেশন কোর্স করাবে, এইরকম রক ভোকালের উপর বিশেষ করে। এখন ইদানিং একটা ছেলে যে আমার চোখে পড়েছে, গাজী ফাহমিদুর করে ছেলেটা, আমার বেশ জুনিয়র, ও খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। ও পিওর রক ভোকাল শেখায়, ওর ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেল আছে গাজী ফাহমিদুর, ও নিজেও রক ভোকাল করে। তো গাজী ফাহমিদুরকে এই 2025-এ পাওয়া গেল, আমাদের সময় 90, 91, 92, 93-তে এরকম রক ভোকাল শেখায় এরকম কেউ ছিল না। অতএব যার যার দায়িত্বে শুনে শুনে সেটা তুলে তুলে প্র্যাকটিস করতে করতে, ভ্যারাইটিস ইংরেজি গান তুলে প্র্যাকটিস করতে করতে নিজেরাই নিজেদেরকে আর কি এলিজিবল করেছে বা স্বশিক্ষিত করেছেন আমাদের রক ভোকালিস্টরা। তো ওইভাবে আসলে না একটু সমস্যা থেকে যায়, ওইভাবে করলেও। সেই সমস্যাটার জায়গায় আমি আসব এখনই। সমস্যাটা আমি আর কি মেনে নিতে নারাজ কেন জানেন? আমি একটা ডিফার করতে পারি বাংলাদেশের, আমি যেই জনরাগুলো বলছি, তাহসান যেরকম গান করেন, শামসুন নূর খান রাজীব যেই রকম ভাবে মেটাল মেজে গান করেছেন লাস্ট 2টা অ্যালবামে, এই প্যাটার্নের সিঙ্গার আমি পশ্চিমবঙ্গেও কিন্তু শুনেছি, কিন্তু একটা ডিফারেন্স আমার কানে লাগে। ডিফারেন্সটা হলো, প্রথমটা হলো সুরের ব্যাপারটার গাঁথুনি ওদের লাইভে মারাত্মক। স্টেজ শোয়ের কথা বলছি, সুর থেকে ডিসনোটেড হয় তারা খুবই কম, রেশিও খুব কম, কিন্তু আমাদের সিঙ্গাররা ডিসটিউন্ড হয়ে যায় স্টেজে। আর দ্বিতীয় কথা, ভোকাল ক্র্যাক করে আমাদের ছেলেগুলোর অনেক সময়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ভোকাল ক্র্যাকের ব্যাপারটা আমি খুব একটা দেখিনি বা শুনিনি। আর এবার আরেকটু স্পেসিফিকভাবে আমার চয়েসের কথাটা যদি বলতে হয়,
হ্যাঁ, আমি শামসুন্নুর খান রাজীবের গায়কিটাও পছন্দ করি, তাহসানের গায়কিটাও পছন্দ করি। আপনারা সবাই জানেন তাহসান একসময় ব্ল্যাক ব্যান্ডে সেকেন্ড লাইন লিড ভোকালিস্ট ছিলেন। তবে আমার শ্রোতা হিসেবে মিউজিশিয়ান থেকে যদি বের হই, শুধু যদি এখন শ্রোতা হিসেবে জিনিসটা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার একটা ফিলোসফি আছে, বাংলা রক ভোকালিস্টের ভয়েসে সবসময় একটা স্কুল কলেজের ভাব থাকতে হবে। এইখানে বার্ধক্য টাইপের টোনটা আমি ঠিক, যার যার প্যাটার্ন যদিও আলাদা, আমার ব্যক্তিগত পছন্দের কথা বলছি, এখানে বার্ধক্য টাইপের টোনটা আমি ঠিক পছন্দ করি না। রূপম ইসলামের নামটা আমি নিতে চাই, ফসিলস ব্যান্ডের লিড ভোকালিস্ট, ওয়ান অ্যান্ড অনলি রূপম ইসলাম। দীর্ঘদিন কিন্তু ক্লাসিক্যাল ঘরানার গান শিখেছেন। উনি শিখে এরপর উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালের দিকে ঝোঁকেন। উনি নির্ভানার গানগুলো, উনি বলেছিলেন একটা ইন্টারভিউতে, নির্ভানার গানগুলো, নির্ভানা ব্যান্ড, অ্যাসিড রক বা সাইকেডেলিক রক, আমি জানি না টার্মটা, সরি ভুলও হতে পারে, ওটাকে সাইকেডেলিক রক বলে কিনা অল্টারনেটিভ রক বলে কিনা কিছু, যাই হোক, নির্ভানার আমাদের সময়টাকে অ্যাসিড রক বলতো। তো উনি নির্ভানার ভোকালিস্ট কার্ট কোবেইনকে ফলো করা শুরু করেন এবং সামহাও উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যালে থ্রোয়িং কীভাবে কি উনি শিখেছেন, ম্যানেজ করেছেন সামহাও শেখার ব্যাপারটা, কিন্তু ওনার শেখার গাঁথুনি কিন্তু মারাত্মক। এই রূপম ইসলামকে স্টেজে আমি কিন্তু ডিসটিউন্ড হতে শুনি না কখনো। ওইটার লো রেঞ্জ বলেন, মিড রেঞ্জ বলেন, হাই রেঞ্জ বলেন, ট্রেমেন্ডাস একটা হালকা হ্যাস্কিনেস থাকে গলার মধ্যে, মিড রেঞ্জটা খুব ভালো, হাইতেও কিন্তু টোনটা আবার চাইল্ডিশ হয় না বা স্কুলিশ হয় না। অথচ মজার ব্যাপার, টোটাল স্ট্রাকচারটাই গলার আবার একটা চিরসবুজ স্ট্রাকচার। তার হাইয়ের ব্যালেন্সও ঠিক আছে, মিড রেঞ্জও ঠিক আছে, নিচুর দিকেও ঠিক আছে, যেহেতু বাংলা গানের, বাংলা রকের থ্রোয়িং সব ঠিক আছে, কিন্তু ওভারঅল গলাটাকে একটা স্কুল বয় বা হাই স্কুল বয় বা কলেজ বয়, একেবারে কলেজ ফার্স্ট ইয়ার বয়ের যে ফ্লেভারটা, ওই রকমই কিন্তু মানুষপটে একটা কিছু ভেসে আসে রেকর্ডিংয়ে যখন ওনার গানটা শুনি বা লাইভে যখন শুনি। সুমিষ্ট একটা গলা, সুমিষ্ট একটা গলা, কিন্তু রকের যতটুকু ডিম্যান্ড সব কিছু কিন্তু আবার সেই গলাটা ফুলফিল করছে। অনেক গান আছে, আমাকে দিয়ে উদাহরণ দেই, আমি মিড রেঞ্জে অনেক গান আছে করলে ভালো লাগবে, হাইতে আবার অনেক গান আছে আমি করলে সেটা স্ট্রাকচারই ওই রকম চাইল্ডিশ শোনা যায় জিনিসটা। তো এই প্রবলেম অনেক রক ভোকালদেরই আছে, এবং আমার এই ত্রুটিটা আমি নিজেই পছন্দ করি না, সত্যি কথা। হাইয়ের দিকে অথচ অবশ্য আমি তো শেখারই সুযোগ পাইনি, ওয়েস্টার্ন ক্লাসিক্যালও আমি শেখার সুযোগ পাইনি, আর বাংলা ক্লাসে আমি একদম টিপিক্যাল ইউটিউব শুনে শুনে, সিডি ক্যাসেট শুনে শুনে, গাইতে গাইতেই গায়ক জিনিসটা। বাট হাইয়ের দিকে গলা যতই এভারগ্রিন গলা হোক, যতই স্কুল কলেজ টাইপ গলা হোক, হাইতে কিন্তু টোন চাইল্ডিশ হওয়া যাবে না। বাংলার ক্ষেত্রে বলছি, ইংরেজির ক্ষেত্রে আমি যাব না। স্করপিয়ন্সের যে লিড ভোকালিস্ট ক্লাউজ মেইন্স, উনার কিন্তু হাইতে আবার একদম স্কুল বয় হয়ে যায়, চাইল্ডিশ হয়ে যায় অনেক ক্ষেত্রে টোন। ড্রিম থিয়েটারের লিড ভোকালিস্ট, উনার কিন্তু হাইতে চাইল্ডিশ হয়ে যায়, কিন্তু ওই সব প্যাটার্ন অনুযায়ী, ওয়েস্টার্ন প্যাটার্ন অনুযায়ী ওই চাইল্ডিশটা মানা যায়, ঠিক আছে, কিন্তু বাংলাতে আমি উঁচুতে টানলেই গলা একদম চাইল্ডিশ হয়ে গেল, এটা ঠিক আমি পছন্দ করি না। তো ওভারঅল আড্ডার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি মাই ফ্রেন্ডস। ওভারঅল আমার চোখে টপিক এইটাই ছিল, আমার চোখে আদর্শ বাংলা রক, শক্তিশালী লিরিক্স, অবশ্যই ওই
আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই ধরনের লিরিক্সের বাংলা রক না। একেবারে সত্যি সাহিত্যিক মূল্যমান আছে, চিন্তাশীলতার ডেপথ আছে, এই ধরনের লিরিকের উপর বেস করা বাংলা রকের একজন ভোকাল যেটা, সেইটা বলতে যা বোঝায়, আমার সেখানে আদর্শ, আমার চোখে আদর্শকে, আমার চোখে আদর্শ নাম একটাই, ওয়ান অ্যান্ড অনলি রূপম ইসলাম, ফসিলস ব্যান্ড। এবং এই প্যাটার্নের যত আছে, আমি শুনিনি, থাকতে পারে ওনার মতো প্যাটার্নের আরও ভোকালিস্ট পশ্চিমবঙ্গে থাকতে পারে, আমার দেশেও থাকতে পারে, আমি শুনিনি, আমার কানে আসেনি এখনো পর্যন্ত, বাট আদর্শ নাম এটাই। ভিডিও শেষ করব তার আগে মাই ফ্রেন্ডস, অতীতের ভিডিওগুলো যারা দেখেছেন, কিছু কিছু ভিডিওতে আমার লাইনটা অত্যন্ত খাড়া এসেছে আসলে। এই ব্যাপারটা আসলে বাস্তবে দেখতে কিন্তু আমি ওই রকম নই, আমার লাইন অতটা অতটা লম্বা খাড়া বাংলার পাঁচের মতো না। কিন্তু এইটা ক্যামেরার কারণে হোক, ফোন কোম্পানির কারণে হোক, যেই ফোনটি থেকে আমি ভিডিও করি, হতে পারে ওটার প্রকৃতিগত ক্যাপচারিং ক্যাপাসিটি ওই রকম, এই কারণে এইটা হয়েছে। তো সব ভিডিওতেই ভাবি যে এই জিনিসটা ক্লিয়ার করব আপনাদের, আর করা হয় না, তাই আজকে ক্লিয়ার করে দিলাম। সো ডিনারের টাইম হয়ে আসছে আজকের মতো, তাহলে আলবিদা। থ্যাংক ইউ আমার সাথে এই আড্ডায় জয়েন করার জন্য। বাই।